এবার বড় ছেলেকে জিজ্ঞাসা করেন, আমি তো একটা ওয়াদা করে ফেলেছি, আমি তো আল্লাহর রাস্তায় একজন সন্তানকে কোরবানি দিতে হবে, তুমি কি রাজি? বড় ছেলে কয়, না না, আমি রাজি না। পরের ছেলেকে জিজ্ঞাসা করেন, সে বলে আমিও রাজি না। একে একে সবাইকে জিজ্ঞাসা করেন, কেউ তো রাজি হয় না। সর্বশেষ নবীজির বাবা আব্দুল্লাহকে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আমি রাজি আছি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য, আপনার মান্নত পুরা করার জন্য আমি আব্দুল্লাহ রাজি আছি। আচ্ছা ঠিক আছে, কি করা যায়? এবার অন্যরা পরামর্শ দিল, দেখো না, একটা লটারি দিয়ে দাও, যার নাম আসবে তাকে কোরবানি দিয়ে দিবা। 10 সন্তানকে একত্রিত করা হলো, জিজ্ঞাসা করা হলো, তোমরা কি রাজি আছো? যেহেতু তোমরা ব্যক্তিগতভাবে জিগাইলাম কেউ রাজি না, লটারির মাধ্যমে যার নামটা আসবে তাকে কোরবানি দেওয়া হবে, তোমরা কি রাজি? সবাই আবার রাজি হয়ে গেল। দেখা গেল লটারি দেওয়া হলো, লটারির মধ্যে এমন একজন ব্যক্তির নাম আসলো, তিনিও হলেন সেই আব্দুল্লাহ। যারে মানুষে বাঁচাইতে চায় তার নামই দেখা যায় আসে। ছোট সন্তানকে কুরবানি দেওয়ার জন্য কেউই রাজি না। একে একে 3 বার লটারি দেওয়া হলো, 3 বার আব্দুল্লাহর নাম আসে। এক পর্যায়ে তারা বলল, দেখো না, আব্দুল্লাহকে বাঁচাইয়া 10টা উট কুরবানি দিলে কি সমাধান হয়ে যায় কিনা। 10টা উট কুরবানি দিলেন, না না, দেখা যায় আবার স্বপ্নে দেখানো হইতেছে তুমি তোমার মান্নত পুরা করো। তার মানে 10টা উট কবুল হয় না। আবার স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে 10টা উট যখন কোরবানি কবুল হলো না, পরের দিন তারা পরামর্শ করো, তাহলে 20টা দিয়ে দাও, কবুল হলো না। 30টা দিয়ে দাও, কবুল হলো না। 40টা দিয়ে দাও, কবুল হলো না। 50টা দিয়ে দাও, কবুল হলো না। দিতে দিতে প্রায় 80টা 90টা হয়ে গেল। সবাই সিদ্ধান্ত নিল, এতগুলো উট আমরা কোরবানি দিতেছি কিন্তু কবুল হয় না। এবার শেষ প্রান্তে আইসা যখন বলা হলো 100টা উট আল্লাহর নামে কোরবানি করো মান্নত হিসাবে, বিনিময়ে আব্দুল্লাহকে বাঁচানো যায় কিনা, ওই কথা বলে যখন 100টা উট যখন আল্লাহর রাস্তায় কোরবানি করা হলো, বিনিময়ে আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহকে বাঁচাইয়া 100 উট আল্লাহ তাআলা কবুল করে নিলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন আল্লাহর ঘরের মুতাওয়াল্লি ছিলেন, নবীজির দাদা যখন আল্লাহর ঘর বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, যেই ঘর পৃথিবীর প্রথম ঘর, কানায়ে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন মসজিদের মুতাওয়াল্লি, কানায়ে কাবার মুতাওয়াল্লি, তখন সময় আরব দেশের মধ্যে পানির সংকটে দেখা দিল। যেই কুয়া থেকে জমজম কূপ থেকে পানি উঠত, এই জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল। আর পানি না পাওয়ার কারণে এলাকার মানুষের, সমাজের মানুষের কষ্ট হতে লাগলো। এলাকার মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব, তুমি তো কাবাগরের মুতাওয়াল্লি, তুমি পারবা কাবাগরের মালিকের সঙ্গে কথাবার্তা বইলা দেখো না, ওই জমজম কূপের পানিটা কি আবার চালু করা যায় কিনা। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, সবাই আমাকে আইসা ধরছে, আমি কিভাবে জমজম কূপের পানিটা চালু করব। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, কানায়ে কাবার পাশে গিয়া, ও আল্লাহ, ও কাবার মালিক, আপনার কাছে ফরিয়াদ করতেছি, আমার না 10টা সন্তান আছে, যদি ওই পানিটা আবার জমজম কূপের পানিটা চালু হয়ে যায়, আল্লাহ আপনার কাছে আমি ওয়াদা করলাম, মান্নত করলাম, আমি আমার 10টা সন্তান থেকে একটা সন্তান আপনার রাস্তায় কোরবানি করে দিব। আব্দুল মুত্তালিব কঠিন ওয়াদা করে ফেললেন। কেন করলেন? সমাজের মানুষের জন্য। সমাজের মানুষ পানি পাইতেছে না, এবার জমজম কূপের পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে। সবাই যখন ধরল, তিনি এমনভাবে আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ সেই মান্নতটা কবুল করে নিলেন। সাথে সাথে জমজম কূপের পানি আবার পূর্বের ন্যায়
চালু হয়ে গেল। এখান থেকে মানুষ পানি পান করতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। পানি চালু হয়ে গেল। এবার দায়িত্ব হলো আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব, তুমি তো মান্নত করেছো 10 সন্তান থেকে 1 সন্তান আমার রাস্তায় কুরবানি করবা। এবার বড় ছেলেকে জিজ্ঞাসা করেন, আমি তো একটা ওয়াদা করে ফেলেছি, আমি তো আল্লাহর রাস্তায় একজন সন্তানকে কুরবানি দিতে হবে, তুমি কি রাজি? বড় ছেলে কয়, না না, আমি রাজি না। পরের ছেলেকে জিজ্ঞাসা করেন, সে বলে আমিও রাজি না। একে একে সবাইকে জিজ্ঞাসা করেন, কেউ তো রাজি হয় না। সর্বশেষ নবীজির বাবা আব্দুল্লাহকে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আমি রাজি আছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, আপনার মান্নত পুরা করার জন্য আমি আব্দুল্লাহ রাজি আছি। সুবহানাল্লাহ জোরে কই। আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন। কিন্তু বোন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই মানা করলো, নিষেধ করলো। আমাদের ছোট ভাই, তারে কেমনে আমরা কি করি? কুরবানি দিয়ে দেই? না না, তাকে দেওয়া যাবে না, তাকে ছাড়া অন্য কাউকে দাও। দেখবেন ফ্যামিলিতে ছোট ভাই থাকলে অন্যদের আলাদা একটা মায়া থাকে। আচ্ছা ঠিক আছে, কি করা যায়? এবার অন্যরা পরামর্শ দিল, দেখো না, একটা লটারি দিয়ে দাও, যার নাম আসবে তাকে কুরবানি দিয়ে দিবা। 10 সন্তানকে একত্রিত করা হলো, জিজ্ঞাসা করা হলো, তোমরা কি রাজি আছো? যেহেতু তোমরা ব্যক্তিগতভাবে জিগাইলাম, কেউ রাজি না, লটারির মাধ্যমে যার নামটা আসবে তাকে কুরবানি দেওয়া হবে, তোমরা কি রাজি? সবাই আবার রাজি হয়ে গেল। দেখা গেল লটারি দেওয়া হলো, লটারির মধ্যে এমন একজন ব্যক্তির নাম আসলো, তিনিও হলেন সেই আব্দুল্লাহ। যারে মানুষে বাঁচাইতে চায় তার নামই দেখা যায় আসে, যাকে বাঁচাইতে চায় সে তার নামই দেখা যায় আসে। সংক্ষিপ্ত কথা, এক পর্যায়ে ছোট সন্তানকে কুরবানি দেওয়ার জন্য কেউই রাজি না। একে একে 3 বার লটারি দেওয়া হলো, 3 বার আব্দুল্লাহর নাম আসে। এক পর্যায়ে তারা বলল, দেখো না, আব্দুল্লাহকে বাঁচাইয়া 10টা উট কুরবানি দিলে কি সমাধান হয়ে যায় কিনা? আব্দুল্লাহকে আমরা বাঁচাইয়া দিলাম, তার বিনিময়ে 10টা উট কুরবানি করে দিলাম। আব্দুল মুত্তালিব রাজি হইয়া 10টা উট কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। 10টা উট কুরবানি দিলেন। না না, দেখা যায় আবার স্বপ্নে দেখানো হইতেছে, তুমি তোমার মান্নত পুরা করো। তার মানে 10টা উট কবুল হয় না। আবার স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে 10টা উট যখন কুরবানি কবুল হলো না, পরের দিন তারা পরামর্শ করো, তাহলে 20টা দিয়ে দাও, কবুল হলো না। 30টা দিয়ে দাও, কবুল হলো না। 40টা দিয়ে দাও, কবুল হলো না। 50টা দিয়ে দাও, কবুল হলো না। দিতে দিতে প্রায় 80টা 90টা হয়ে গেল। সবাই সিদ্ধান্ত নিল, এতগুলো উট আমরা কুরবানি দিতেছি কিন্তু কবুল হয় না। এবার শেষ প্রান্তে আইসা যখন বলা হলো 100টা উট আল্লাহর নামে কুরবানি করো মান্নত হিসাবে, বিনিময়ে আব্দুল্লাহকে বাঁচানো যায় কিনা, ওই কথা বলে যখন 100টা উট যখন আল্লাহর রাস্তায় কুরবানি করা হলো, বিনিময়ে আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহকে বাঁচাইয়া 100টা উট আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, সবার নাম দেওয়া হলো, আব্দুল্লাহর নাম কেন আসলো? ঐতিহাসিকগণ লেখেন, ওই আব্দুল্লাহর ঔরসে তার কপালের মধ্যে নূর দেখা যেত, আলাদা একটা নূর দেখা যেত, যেই নূরটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কেন? তাদের মাধ্যমেই এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসবেন যিনি হবেন তামাম পৃথিবীর জন্য একজন আলোকিত ব্যক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য সবার অন্তরে মায়া ঢেলে দিয়েছেন কে? জুড়ে বলেন। বড় ভাইয়ের জন্য কুরবানি করতে বাবাও প্রস্তুত, অন্যরাও প্রস্তুত, কিন্তু বড় ভাই রাজি না। মেজু ভাইয়ের জন্য কুরবানি করতে সবাই প্রস্তুত, কিন্তু মেজু ভাই রাজি না। ছোট ভাই নিজে কুরবানি হতে প্রস্তুত, কিন্তু এলাকার পাড়া প্রতিবেশী, নিজের ফ্যামিলির ভাই বোন কেউই রাজি না। অন্যদের ক্ষেত্রে একরকম, কিনার ক্ষেত্রে
ভিন্ন রকম। আল্লাহ তাআলা বুঝাইলেন, যেই আব্দুল্লাহর জন্য তোমরা পাগল, তোমরা জেনে রাখো তোমরা শুধুমাত্র পাগল না, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহও তার জন্য পাগল। আমি আল্লাহ তাআলা চাইলাম তোমাদের কাছ থেকে জানতে চাইলাম যে তোমাদের অন্তরের ভিতরে আব্দুল্লাহর মহব্বতটা কেমন। দেখলাম না, তোমাদের অন্তরেও আব্দুল্লাহর মায়া আর মহব্বত অনেক আছে। আর এই মায়ার কারণে আল্লাহ তাআলা 100 উটের বিনিময়ে আল্লাহ আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন। আর আব্দুল্লাহকে বাঁচানোর কারণেই আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে, ইতিহাস থেকে আমরা যা জানলাম, এই কুরবানিটা এসেছে একমাত্র কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। আদম নবীর সন্তান কুরবানি করলো তাকওয়া মুত্তাকি হওয়ার কারণে, আল্লাহ তাকে পছন্দ করলেন। আব্দুল মুত্তালিব মান্নত করলো, আব্দুল মুত্তালিবের মান্নতের মধ্যেও তার নিয়তটা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য থাকার কারণেই আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন। মনে মনে ইচ্ছা ধারণা, আমার যে কোনো এক সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। নিয়তটা খালিস থাকার কারণে, নিয়তটা একমাত্র একনিষ্ঠতা থাকার কারণে। নিয়ত দুর্বল থাকলে পরে দেখবেন আপনার কাজের মধ্যেও দুর্বলতা, তাহলে কাজের মধ্যেও দুর্বলতা পাওয়া যায়। যে যেমন নিয়ত করবে আল্লাহ তার নিয়ত অনুযায়ী তারে আল্লাহ প্রতিদান দেন। যার যেমন নিয়ত থাকে তার এই নিয়ত অনুযায়ী আল্লাহ প্রতিদান দেন। আব্দুল মুত্তালিবের ইখলাস নিয়ত ছিল, ও কাবার মালিক তুমি পারবা সেই পানি চালু করা, তুমি ছাড়া কেউ পারবে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম নবী জানেন ওই আগুন থেকে কেউ বাঁচাইতে পারবে না, বাঁচানেওয়ালা একমাত্র কে? আল্লাহ। দৃঢ় বিশ্বাস ছিল, না হয় এত বড় প্রজ্বলিত অগ্নির মধ্যে ইব্রাহিম নবীকে ফালানো হলো, সেখান থেকে বাঁচানোর দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা ছিল না। একমাত্র ক্ষমতা আছে কার? আল্লাহর আছে। কিন্তু ইব্রাহিম নবীর দৃঢ় বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল যে ওই জায়গায় কেউ যদি আমাকে নাও বাঁচায়, বাঁচানেওয়ালা একজন আছেন, তিনি আমার রব আল্লাহ। ওই ইয়াকিন আর বিশ্বাস থাকার কারণে তিনি একমাত্র আল্লাহর জন্যই ওই পরীক্ষায় ফলাফল ভালো করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে ওই অগ্নিকুণ্ডে গেলেন। ঐতিহাসিকগণ লেখেন, যতদিন তিনি অগ্নিকুণ্ডে ছিলেন ততদিন তিনি এত বেশি শান্তিতে ছিলেন, ইতিপূর্বে যতদিন তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন এই পরিমাণ শান্তিতে ছিলেন। ঐতিহাসিকগণ লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ মতান্তরে 40 দিন সেই অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। ইব্রাহিম নবীকে আগুন জ্বালাইবে দূরের কথা, ইব্রাহিম নবীর একটা পশম জ্বালানোর মতন আগুনের কোনো শক্তি ছিল না। দুনিয়াতে কি আগুনের মধ্যে এমন ইয়াকিন নিয়ে আমরা পড়তে পারবো? আমরা আগুনে যাইবার আগে 2 খাই সামনে দিলে পরে 5 খাই কিসিটা দিমু, হাই রে হাই যদি ফুরিলাই। আরে বড় অগ্নিকুণ্ডেতে যাব দূরের কথা, মম জ্বালাইয়া 5 টাকা একটা মমের মধ্যে হাত দিবার আগে 2 বার দেয় 3 বার ফিচ্ছায়, 2 বার দেয় 3 বার ফিচ্ছায়। যদি 1 ফুটা খালি আতো ভরি যায় কি সিক্কুর কমপক্ষে 10-12টা দেয়, দেয় না দেয় না। কিন্তু তিনার ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল আগুনের জ্বালানোর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে না। আগুনের জ্বালানোর ক্ষমতা আছে কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে না। আল্লাহ তাআলা সেই প্রমাণ করে দিলেন, আল্লাহ জানায় দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ জানায় দিলেন, ও অগ্নিকুণ্ড শুনে রাখো, আমার পয়গম্বর যখন সেই অগ্নিকুণ্ডের মধ্যে যাবে, ওই অগ্নিকুণ্ডটা এয়ার কন্ডিশন হয়ে যাইবা, যাতে করে আমার ইব্রাহিমের কোনো কষ্ট হয় না। ঐতিহাসিকগণ লেখেন এবং তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়,
ইব্রাহিম নবী যতদিন ওই জায়গায় ছিলেন ততদিন জান্নাতি ফল, জান্নাতি নাজ নিয়ামত এবং জান্নাতি পোশাক দিয়া ইব্রাহিম নবীকে সেই জায়গায় সুন্দরে আরামে আয়েশে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা যেই কথাটা বুঝাইতে চাই, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মাধ্যমে আমরা হাবিল এবং কাবিলের মাধ্যমে যেই কথাগুলো শুনলাম, এখানের মধ্যেও ইয়াকিন, নিয়ত, তাকওয়া, মুত্তাকি যার ভিতরে ছিল তার এই কুরবানি আল্লাহ কবুল করেছেন। আব্দুল মুত্তালিবের ভিতরে ইয়াকিন ছিল, ইয়াকিন থাকার কারণে আল্লাহ তাআলা ফায়সালা ফালির ব্যবস্থা করে দিয়েছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে যেরকম ভাবে ইয়াকিন ছিল বাঁচানেওয়ালা আল্লাহ, আর একমাত্র আল্লাহর ভয়ই ছিল, তাকওয়া ছিল। তাকওয়া থাকার কারণে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে যে আল্লাহ বাঁচাইছিলেন, ওই আল্লাহ তাআলা যখন ইব্রাহিম নবী ওনার সন্তানকে যখন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মিনার প্রান্তরে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, তখনও তিনার ইয়াকিন আর বিশ্বাস ছিল যে আমি আমার আল্লাহর জন্য করব। কিন্তু আল্লাহর জন্য যে করবেন, নিয়তটা দুর্বলতা ছিল না একাগ্রতা ছিল? একাগ্রতা ছিল। এমন নিয়ত ছিল যে আমার হুকুম হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমি সেটা করবই। হুকুম কার? আল্লাহ। একারের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, কিন্তু ওই ইয়াকিন আর বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা সন্তানের পরিবর্তে দুম্বার ব্যবস্থা করে দিলেন আর সন্তানকে বাঁচাইয়া দিলেন। ইব্রাহিম নবীর এই দৃঢ়তা, একাগ্রতাকে আল্লাহ তাআলার উপরে মুত্তাকি হওয়ার যে তাকওয়ার যে বহিঃপ্রকাশ, সেটা তিনি প্রকাশিত হয়ে গেল এবং তিনি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেলেন। আর কুরবানিটাও আল্লাহর দরবারে কি হয়ে গেল? কবুল হয়ে গেল। আজও যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ কুরবানি করতে পারে, মনের ভিতরে নিয়তটা ইখলাসের নিয়ত থাকে, তাহলে তার কুরবানিও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তুমি লক্ষ টাকা দিয়া কুরবানি করবা, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে সেটার প্রতিদান তুমি আল্লাহর কাছে পাইবা। আর কোটি টাকার সম্পদ যদি আল্লাহর রাস্তায় কুরবানি করো আর মনের ভিতরে যদি দুর্বলতা থাকে, দুই সাইড থাকে, তাহলে কোটি টাকা খরচ করলেও আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। কারণ নিয়তের খবর জানেন একমাত্র কে? আরো জোরে বলেন, নিয়তের খবর জানেন কে? আজকে দেখবেন আমরা কুরবানির সময় কেউ আছে মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, কেউ আছে দেখবেন একদিনের জায়গায় 10 দিন সময় লাগাইয়া খালি গুরু দেখে, ওই দেখে কিনা তার জন্য একদিনেই সহজ, কিন্তু 10 দিন লাগাইয়া দেখে। আর একজনে দেখতো 10 দিন ধরে বাজারও আছে আর ব্যাগ একটা সামনে লইছে, দেখাইতেছে বা আমি কিনমু, কিন্তু এই 10টা দিন দিয়ে তুমি নষ্ট করতেছো, 15টা দিন দিয়ে তুমি নষ্ট করতেছো। তুমি জানো না এই যে সময়টা তোমার কাছে যদিও মূল্য নাই, কিন্তু সময়টার মূল্য আল্লাহর কাছে আছে। সময়টা ওই দিকে নষ্ট না কইরা টাকা আছে ক্রয় করে ফেলো, অথবা একদিন সময়টা নষ্ট করো, বাকি 9 দিন, বাকি 7 দিন, বাকি 6 দিন, বাকি 5 দিন তুমি আল্লাহর জন্য সময়টাকে বিলীন করো। কিন্তু আমরা কি করি? গুরু একদিনে কিনা যায়, 10 দিন সময় দিয়া মাইকিং কইরা বেটা বাজারের বড় গরুটা আমি কিনতাম থেকে নিলাও, কিনার আগে মাইকিং করে। এমন মানুষ আছে না নাই? মাইকিং বলতে কিটা বুঝায়, আর একজনে কয় তুই যদি কস হতো তা আমি কইমু হতো। ইবাদতের ক্ষেত্রে অহংকারী চলে না, ইবাদতের ক্ষেত্রে অহংকারী চলে। এজন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করা লাগবে। সংক্ষিপ্ত কথা হলো, আমরা যা করব অন্তরে আল্লাহর ভয় নিয়ে করব। কার ভয় নিয়ে? আল্লাহর ভয় নিয়ে যদি করতে পারি তাহলে আমার আপনার জন্য কি হবে? সমস্ত কাজ, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই তো জিলকদ মাস শেষ হয়ে গেছে, এবার শেষ প্রান্তে জিলহজ মাস শুরু হয়ে যাবে।